দর্শক, জানাজার জন্য চিত্রনায়িকা অঞ্জনার মরদেহ আনা হয়েছে এফডিসিতে। সেখানে আছেন সহকর্মী সুকন্যা আমির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুকন্যার সঙ্গে। সুকন্যা, তার দীর্ঘদিনের সহকর্মীরা কি বলছেন? আসিফ, আপনি যেমনটি বলছিলেন যে শুক্রবার দিবাগত রাত 1টা নাগাদ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রথিতযশা শিল্পী অঞ্জনা রহমান মারা গেছেন এবং যেটি বলছিলেন যে আজকে এফডিসিতে তার মরদেহ নিয়ে আসা হবে এবং ঠিক 11:30 নাগাদ অঞ্জনা রহমানের মরদেহ পৌঁছেছে এফডিসি প্রাঙ্গণে। এবং তার দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন, চলচ্চিত্র পরিচালক সমিতির যারা ছিলেন, তারা একে একে আসা শুরু করেছেন এবং পরিচালক এসেছেন, প্রদর্শক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেরই আসার কথা রয়েছে, ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা যেমনটি জেনেছি যে ঠিক এফডিসি প্রাঙ্গণ থেকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং এরপর চ্যানেল আইতে নেওয়া হবে। সেখানে 10 থেকে 15 মিনিট শ্রদ্ধা জানানোর পর আসলে বনানী কবরস্থানে অঞ্জনা রহমানকে দাফন করা হবে। আসিফ, তার দীর্ঘদিনের সহকর্মী যারা আছেন তারা যেটি বলছেন যে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ছিলেন অঞ্জনা রহমান এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক যে অনুষ্ঠানগুলো হতো সেগুলোতে আসলে খুব সরব মুখে অংশ নিতেন অঞ্জনা রহমান এবং তার স্মৃতিচারণ করতে যে আসলে অনেকেই ভেঙে পড়ছেন এবং অপেক্ষা করছেন আসলে শেষ মুখটি দেখবার জন্য। এফডিসি প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তী সংবাদগুলোতে আসলে জানানোর চেষ্টা করব আসিফ।